শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো, আমার দেশের থেকে, আমার দেশের বাইরের থেকে, প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। তো প্রতিদিনের মতন আজও চলে আসলাম সংসারের কাজকর্ম নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখো, সকালবেলা তো ঘুম থেকে উঠে পড়েছি। উঠে সকালবেলা ঘরগুলো ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘর পরিষ্কার করতে তো প্রথমেই দেখো ছাই ফেলে নিয়েছি। ছাই ফেলে নিয়ে উনুনটা ফেটে গেছিলো বলে উনুনটাকে ভালোভাবে মাটি দিয়ে ঠিক করে নিলাম। তারপরে রান্নাঘরটা লেপে নিচ্ছি। শুধু ঘরের ভেতরটা লেপলে তো হবে না, যেহেতু মাটির ঘর আমার। তো যে মাটির যে ঘরে যে ডোয়া হয়, আমরা তো ডোয়া বলি, তোমরা কে কী বলো আমি জানি না। তো ঘরের ডোয়াগুলোকে চারিপাশের সুন্দরভাবে লেপে নিচ্ছি, আর নিচটাও মাটি দিয়ে লেপে নেব যাতে একটু দেখতে সুন্দর লাগে। দেখবে ঘর বাড়ি যতই লেপে পুছে পরিষ্কার করে রাখবে, মনেও একটা শান্তি লাগবে, দেখতে তো ভালো লাগবেই। ঠিক বললাম কি না একটু আমাকে বলো। তো আমি তো সুন্দর করে লেপে পুছে নিলাম আমার ঘর বাড়ি মানে রান্নাঘরটাকে। তো দেখো কি দারুণ লাগে, লেপার পরে তোমাদেরকে দেখাবো কি সুন্দর লাগছে। তো দেখো এই হচ্ছে লেপা পোছার পরে কত সুন্দর লাগছে দেখতে। আর জানো তো ঘরটা নতুন তো এখনও সমান হয়নি, আস্তে আস্তে ব্যবহার করতে করতে লেপতে লেপতে সমান হবে। তো আমার তো রান্নাঘর লেপা পোছা হয়ে গেছে। তো এবার কাজকর্ম সেরে এসে রান্না বসাতে হবে। তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে আমি দেখো যে 4 রকমের বীজ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মেথি, এটা হচ্ছে ধনিয়া বীজ, আর এটা হচ্ছে পালং শাকের বীজ। কালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আজকে সকালে জল ঝেড়ে রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে লাল শাক। তো এখানে 4 রকমের নিয়ে নিয়েছি। তো এখন লাগিয়ে দেব, ছড়িয়ে দেব। এই যে ক্যারেটগুলো দেখেছো না, এই ক্যারেটগুলোর ভেতরে এগুলোকে ছড়িয়ে দেব। এখানে 6টা ক্যারেট আছে। তো প্রথমে মেথির দানাটা ছড়িয়ে দেব, দুটো করে ছড়াতে হবে।
তারপরে দেব এই যে ধনে শাকের দানাগুলো দিয়ে দেবো। ক্যারেটে শাকের বীজগুলো ছড়িয়ে দেওয়ার পরেও বেশ খানিকটা শাকের বীজ এক্সট্রা রয়ে গেছে। তো ভাবলাম কি করব, ফেলে তো দেওয়া যাবে না, আর একসঙ্গে এক গাদা বীজ ছড়ানোও যাবে না, তাহলে গাছ ভালো হবে না। তো আমার এই জায়গাটা ফাঁকা ছিল, তো ভাবলাম এই জায়গাটাকে একটু চাষের উপযুক্ত করে তুলি। তাই কোদাল নিয়ে চলে এলাম কোপানোর জন্য, চাষের উপযুক্ত করার জন্য। তো আমি কোদাল দিয়ে জায়গাটাকে কুপিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমার ট্যাপ কলটা আছে, যেহেতু মাটিটা এখানে সবসময় ভিজে থাকে, যার জন্য খুব একটা আমার কষ্ট হয়নি জায়গাটাকে তৈরি করতে। তো প্রথমে আমি কোদাল দিয়ে ভালোভাবে জায়গাটাকে কুপিয়ে নেব। তো এখানে কিছু আগাছা গাছ ছিল, আমি সেগুলোকে তুলে ফেলে দিলাম। অল্পই জায়গা এখানটা, রোদ সেরকম একটা পড়ে না, তবুও দেখা যাক কি হয়। দানাগুলো ফেলে না দিয়ে একটু কুপিয়ে যদি ফেলে দিই, যা হয় সেটাই লাভ, তাই না? এখনকার যা বাজার মূল্য আর যা দাম জিনিসপত্রের, তো যদি বাড়িতে কিছু হয় সেটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর সাশ্রয়ও হয়। তো সবসময় চেষ্টা করি একটু বাড়িতে শাক পাতা, লঙ্কা, বেগুন এইসব দানায় পানায় একটু লাগানোর চেষ্টা করি। যা হয় টুকটাক মোটামুটি হয়। তোমরা তো দেখো মাঝে মাঝে আমার গাছ থেকে লঙ্কা তুলি। যদিও আমাদের বাড়িতে অনেকটা জায়গা হলে কি হবে, কিন্তু রোদ পড়ে না, ঠিক আছে, ছায়া তো, যার জন্য কিছু লাগালেও ভালো হতে চায় না, যার জন্য সেরকমভাবে কিছু লাগানোই হয় না। একটু ক্যারেটের ভেতর করে লাগাই। আর ক্যারেটটা তো আগে ছিল না, এই নতুনই নিয়ে এলাম, এবছরই শুরু করলাম ক্যারেটে লাগানোর জন্য। এমনি আমি প্রতিবার মোটামুটি অল্প স্বল্প চাষবাস বাড়িতে করেই থাকি। তো দেখো ভালো করে কুপিয়ে নিলাম। এবার আমি কিছুটা গোবর সার নিয়ে আসব, কিছুটা গোবর সার এনে ছড়িয়ে নেব। তাহলে কী হবে, মাটির ভেতরে তো খাদ্যটা থাকে না, এবার যদি একটু সার দিয়ে দেওয়া হয়, আর জানো তো জৈব সারের তো আলাদাই গুণ। তো এবার আমি গোবর সারটা ছড়িয়ে দেব। তো গোবর সারটা ছড়িয়ে দেওয়ার পরে যেটুকু শাকের বীজগুলো ছিল সেগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপরে চলে এলাম দুপুরের রান্না করতে। তো প্রথমেই আমি সবজিগুলো আর মাছগুলো ভালোভাবে কেটে নেব। তো দেখো এখানে আমি লাউ কেটে নিচ্ছি, লাউ ভাজা করব বলে লাউটাকে কেটে নিচ্ছি ঝিরিঝিরি করে। তো দেখা যাক দুপুরে কি রান্না করি, তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কি বলো তো, তোমরা কি কেউ চেনো? এটা হচ্ছে টক পালং শাক, আমরা খাই টক পালং শাক, দেখেছো? তো আজকে টক পালং করব, খুব ভালো লাগে খেতে। শাকটাকে পরিষ্কার করে বেছে নিয়ে এবার আমি কেটে নিচ্ছি। আর এই টক পালংটা কিন্তু খেতে খুব ভালো লাগে, একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করলে দারুণ লাগে কিন্তু খেতে।
দেখো এখানে 2 রকমের মাছ এনেছে। এই যে দেখো এতগুলো মাছ, এখানে আছে পার্শে মাছ আর আছে ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছটা দেখো, দেখেছো জ্যান্ত ছিল কিন্তু এখনো আছে, নড়ছে অল্প অল্প। তো চলো মাছটাকে কেটে নেওয়া যাক। শোনা মা, দেখে যা কত মাছ এনেছে জেঠু, আয়। আমি করবো ট্যাংরা মাছ নতুন আলু দিয়ে। দেখো দুপাশে দুটো কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি, তো তেল দিয়ে দিয়েছি। এবার মাছ ভেজে নেব। আজকে ট্যাংরা মাছের ঝাল করব, নতুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল। খুব সুন্দর লাগে খেতে, আমরা তো খুব ভালো খাই। আর এপাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াইয়ে বসাবো লাউ। তো দুপাশে দুটো রান্না করে নেব তাড়াতাড়ি করে। বন্ধুরা, আমার দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কাজ হয়ে গেছে। আর এখন আমি দেখো একটু রেডি হয়ে নিয়েছি, একটু ভিডিও বানাতে যাব। তো তোমাদের সঙ্গে আর আমি খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করতে পারলাম না, দুঃখিত। তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে। যদি কোথাও ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।